بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমাদের অস্ট্রেলিয়া থেকে জনাব ইফতি ভাই জানতে চেয়েছেন কোন জায়গায় বিসমিল্লাহ বলতে হয় আর কোথায় বিসমিল্লাহ রহমান রহিম বলতে হয়। সম্মানিত ভাই, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করছি, আর বিসমিল্লাহ রহমান রহিম যে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই দুটি শব্দ এটা আল্লাহ রাব্বুল আলামিনের নামের একটি গুণবাচক কিছু নাম এবং আল্লাহর নামে শুরু করা হয়ে থাকে। তা আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে যখন খানা খেতেন তখন তিনি শুধু বলতেন বিসমিল্লাহ। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইযা কানা ওয়াদাআ ইয়াদাহু ফি তুআম ক্বালা বিসমিল্লাহ, যখন তিনি কোনো খাবারে তার হাত রাখতেন তখন বিসমিল্লাহ বলতেন এবং তিনি বিসমিল্লাহ বলার জন্য আদেশ করতেন। এবং আরো বলেছেন যে তোমাদের কেউ যদি খানা খেতে যে বিসমিল্লাহ বলতে ভুলে যায় সে যেন যখনই স্মরণ হবে সে যেন বলে বিসমিল্লাহ ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। তো এইরকম বিসমিল্লাহ এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, জাদুল মাদে দেখতে পারবেন, হাদিসটি সহিহ। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন। অনুরূপ ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে ঢুকতেন বিসমিল্লাহ বলতেন, যেমন বলবেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। অনুরূপ ভাবে যখন মসজিদ থেকে বের হবেন বলেন বিসমিল্লাহ, এরপর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনি এমন করে সেটাও দোয়া বলতে পারেন। আপনি যখন জামা পরিধান করবেন বলতে পারেন বিসমিল্লাহ। আপনি যখন কোনো কাজ করতে আরম্ভ করলেন বিসমিল্লাহ। যেমন স্বামী স্ত্রী মিলামেশা করার আগেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিক্ষা দিলেন সেটা কি? বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। অনুরূপ ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঝাড়ফুঁক করার ক্ষেত্রেও এটা শিক্ষা দিয়ে দিয়েছেন যে বিসমিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবীকে ঝাড়ছিলেন এই দোয়া দিয়ে যে বিসমিল্লাহ আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদিন ওয়া আইনিল লাম্মা ওয়া মিন কুল্লি মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন ওয়া আও হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহ আরকিক। আপনি আপনার বাচ্চাদেরকে এমন করে ঝাড়তে পারেন এই বিসমিল্লাহ এইগুলি। কিন্তু যখন কোরআনুল কারীম আপনি তেলাওয়াত করতে যাবেন, কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম এটা পুরোটাই পড়বেন, নামাজে হোক অথবা নামাজের বাহিরে হোক। নামাজের মধ্যেও যদি আপনি কোরআন পড়তে যান বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত করতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটাই বলবেন। তাছাড়া উজুর প্রথমে মাল্লাম ইয়াজকুর ইসমা, যে ব্যক্তি উজুর প্রথমে বিসমিল্লাহ বলে না তার উজু হয় না। অর্থাৎ এখানে যে উজুর প্রথমে বিসমিল্লাহ বলা যায় এটা সুন্নত কাজ, তা আপনি উজুর প্রথমে শুধু বলবেন বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলতে হবে না। তো এই সমস্ত জায়গায় বিসমিল্লাহ আর কোথাও বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো আপনি কাজ লেখাপড়া শুরু করতে যান বিসমিল্লাহ, অফিসে বসেন বিসমিল্লাহ, ঘুমাতে যখন যাবেন আপনি আপনার বিছানাটা ঝাড়বেন বলেন বিসমিল্লাহ। মানে আল্লাহর নামে আমি শুরু করছি। এটা অধিকাংশ সময় আমরা যে কাজ বাজগুলি করে থাকি আমরা তার প্রথমে বিসমিল্লাহ বলবো, কিন্তু কোরআন তেলাওয়াত করতে হলে তখন বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা বলাই। এটাই হলো হাদিস দ্বারা প্রমাণিত এবং এটাই হলো সহিহ এবং বিশুদ্ধ। কারণ হাদিসে যেটা যেভাবে এসেছে সেটা সেভাবে আমল করাটাই হলো সুন্নত দ্বারা সাব্যস্ত এবং এটাই হলো সুন্নতের উপর আমল। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।